এদেশের সহজ সরল মানুষদেরকে আপনারা আর ঢুকে দেবেন না। এদেশের মানুষের গাড়ি থেকে আর নিজেদের অট্টালিকা করার চেষ্টা করবেন না। যদি কেউ ভাবেন জয়বঙ্গ সুদানের বদৌলতে দেশের মানুষের গাড়ি পাহাড়কে অট্টালিকা করবেন, আমি এই কৃষ্ণপুর বাজারে বলে যেতে চাই, আজ থেকে ভুলে ফেলুন। আপনারা যথেষ্ট করেছেন। আমরা 20-25 বছর এলাকার বাহিরে বিদ্যমান ছিলাম বিদায় এলাকায় যখন পা দিয়েছি, এবার আপনাদের দৌরাত্ম থেকে ছাড়বো ইনশাআল্লাহ। যদি রাজনীতি করতে চান, রাজনৈতিক আদর্শে চলে আসেন, এদেশের মানুষকে বলে আসেন, এদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলুন। আমার এই গরিব অঞ্চলের রাস্তাঘাটগুলি কমপ্লিট করুন, কৃষ্ণপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণ করুন, টিউবওয়েল নির্মাণ করুন। একদিন তো সুবিধায় বলেছেন রাস্তাটা পকেটে করে নিয়ে এসেছি, একদিন তো কেউ বলেন নাই কৃষ্ণপুর বাজারের পাবলিক টয়লেট মঞ্জুর করে দিয়েছে, একদিন তো বলেন নাই কৃষ্ণপুর এই জামে মসজিদটি বহুতল ভবনে নির্মিত হবে বলেছি। কেন? নামাজ তো এখানেই পড়েন, বাজার তো বাজারেই পড়েন। সমস্যা হয়েছে তাহলে উন্নয়ন দুর্গাপুর কেন? ভিজিটিং কার্ড বাঁচার জন্য আপনি দলের এই সেই। আমি ভিজিটিং কার্ডের নেতৃত্ব দিই না। আমার ছাত্র জীবন শুরু হয়েছে ভাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি এসএসসি কমপ্লিট করেছি গাঙ্গাল উচ্চ বিদ্যালয় থেকে। আমি পূর্বতলা ডিগ্রি কলেজের ছাত্র বিজন সাধারণ সম্পাদক ছিলাম। পূর্বতলা উপজেলা ছাত্র বিজন সাংগঠনিক সম্পাদক ছিলাম। 97-98 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ ছাত্র বিজেপির সদস্য ছিলাম। আওয়ামী লীগে আমরা বসে আসিনি। বাংলাদেশে যদি আওয়ামী লীগ তৃণমূল প্রতিষ্ঠা হচ্ছিল, আমার বাবা আব্দুল সত্তার মন্ডল গাঁওকন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। পর্যায়ক্রমে গাঁওকন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, দুর্গাপুরে থানা আওয়ামী লীগের শিক্ষা সংস্কৃতি সম্পাদক, দুর্গাপুরে থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। আমার চাচা চারিয়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বরণ করেছিলেন। আমরা শহীদ পরিবারের সন্তান। আজকে যারা বক্তব্য বলেন এই কুকুরকে, আমি গাঁওকন্দ ইউনিয়নের কোন নেতা না, আমি গাঁওকন্দ ইউনিয়নের একজন সাধারণ নাগরিক মাত্র। আমি আপনাদের অবগতির জন্য জানিয়ে যেতে চাই, আপনি দেখেন তো আপনার বাবা কোন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, জাতীয় দলের নাকি নিয়ন্ত্রণ? আপনি দেখেন আব্দুল সত্তার মন্ডল 24 ছেলে সন্তান রেখে দিয়েছেন। আপনি যদি দেখাতে পারেন ছাত্রের একটি ছেলে জয়বঙ্গ স্লোগান ছাড়া এই 50 বছরে দ্বিতীয় স্লোগান দিয়েছে, আমি নির্বাচন করব না। আজকে যারা চার দোকানে বলে বলেন আমি আওয়ামী পরিবারের লোক নয়, আমি বলতে চাই যারা দুর্গাপুরী তারা রংপুরী যুগ্ম সাধারণ সম্পাদক, আরেকবার গাঁওকন্দ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, আরেকবার আপনাদের চায়না ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, আরেকবার দুর্গা এই গাঁওকন্দ ইউনিয়নের সভাপতি বিএনপির সভাপতি ছিলেন, সে কি আওয়ামী লীগ নাকি আওয়ামী পরিবারের সন্তান? তাহলে যদি চায়ের দোকানে বলেন যে নৌকা তো পকেটে নিয়ে এসেছি, এবার পকেটের নিজ দিকে তাকিয়ে দেখেন তবিরা ঠিক আছে কিনা। টাকার বিনিময়ে করে নেতার সুপারিশের বিনিময়ে নৌকা আসবে না। এবার নৌকা আসবে আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করে। আপনার বাবা কোনটা করতে, আপনার ভাই কোনটা করে, আপনার স্বজন ঘরে লোকজন কোন দল করে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, এদেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। আরেকটি প্রভাব আছে, আমি শুনেছি আমাদের আওয়ামী লীগের নেতা বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে একটি বক্তব্য দেয়, নৌকা পেলে নাকি এদেশের মানুষকে কে করবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করে যেতে চাই, নৌকা পেয়ে কেউ কাউকে খেতে পারবে না। আমি দাঁড়িয়ে যাই, আমার ভাগ্যে যদি নৌকা প্রতিনিধি থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করবো এই মাঝে
তাকিয়ে শাহপুরের অরণ্যত মাটির দিকে তাকিয়ে আমার প্রতীক দেখবেন না। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি আপনাদের কাছে ফিরে আসতে চাই। আমি ফিরে একবার দেখতে চাই আমার এই মাটিতে কোনো কার্পেটিং হয় না, আমার এই রাস্তা কেন হয় না, আমার এই বাজারের পাবলিক টয়লেট কেন হয় না, এই বাজারের কেন রাস্তাঘাটে পাকাকরণ করা হয় না, এই বাজারে কেন টিউবওয়েল থাকে না। আমি দেখতে চাই এই বিদ্যালয়ে বাঙালি কেন হয় না। আমি দেখতে চাই বাংলার কোন অফিসে আমার অধিকার আটকে রাখে। নেতৃত্ব দেন যারা, নেতৃত্ব দেন বিনিময় কাজ বেছে বাড়ি গাড়ি করার চিন্তা ভাবনা করেন। এদেশের মানুষ কাজ না দিচ্ছে।